আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সাইমা সুলতানাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। তো আজকে আমি বানাবো আমাদের নরসিংদীর বিখ্যাত শুটকির বড়া। তো এই জন্য আমি প্রথমে শুকনো মরিচগুলো ভিজিয়ে নিয়েছিলাম। তো একটু ভিজলে হয় কি পাটায় বাটতে সুবিধা হয়, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজ রসুন ছিলিয়ে নিয়েছিলাম। এখন একটা আলু কাটতেছি। আলু দিলে আমার কাছে ভালো লাগে, তো এই জন্য আমি আলু কেটে নিলাম। রসুনগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন চলে যাব শিলপাটায় বাটার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুটকিগুলো ভালো করে গরম পানি করে ধুয়ে নিয়েছিলাম। শুটকির মধ্যে প্রচুর ময়লা থাকে, তো গরম পানি দিয়ে না ধুলেও ওগুলা যায় না আর কি। তো এই জন্য আমি গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ যে আমি শুকনো মরিচগুলো বেটে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি সবকিছু একসাথে বেটে নিয়েছি। এখন বেটে নেওয়ার পর আমি চলে যাব রান্না করার জন্য। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারো। তো আমি অনেক সময় ব্লেন্ডার দিয়ে করি, আবার শিলপাটায় বেটেও করি। তো এই তো দেখতে পাচ্ছ আমি চুলায় চলে আসলাম বড়াটা বানানোর জন্য। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর শুটকির বাটার যে মশলাগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া। তো এটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে একটু রান্না করে নিব। শুটকির বড়াগুলো আমি কচু পাতা দিয়ে বানাবো। আগে থেকে আমি কচু পাতা এনে তারপর আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন একটা একটা করে আমি কচু পাতাগুলো ভিতরে এই বড়ার যে মশলা বেটে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে পাতার ভিতরে দিয়ে বলে কড়াইতে দিয়ে দিব। তো দেখতে থাকো।
দেখতে পাচ্ছ সবগুলো শুটকির বড়া বানানো আমার প্রায় শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছিলাম। নামিয়ে নেওয়ার পর আমি চলে যাব খাবার খাওয়ার জন্য। তো আমি লেবু আর শুটকির বড়া নিয়ে খেতে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে সাহস যোগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।